নিযুক্ত আছি। ঘটনার শুরু 2007 সালে। তখন আমি মাত্র 5ম শ্রেণী শেষ করে নরসিংদী জেলারই কোনো এক হাফিজিয়া মাদ্রাসায় 2য় শ্রেণীতে ভর্তি হই। মাদ্রাসার ভাষায় যাকে আমপাড়া বিভাগ বলা হয়। আমি যে মাদ্রাসায় পড়তাম সেখানে সব মিলিয়ে 650 জন ছাত্র ছিলাম। আমাদের মাদ্রাসাটি ছিল অনেক বড়। মাদ্রাসার সামনে পাকা রাস্তা এবং রাস্তা পার হলেই মসজিদ। আমাদের মাদ্রাসায় প্রতি বৃহস্পতিবার একটি করে গরু কিনে এনে মাদ্রাসার 2য় তলায় বেঁধে রাখা হতো এবং শুক্রবার দিন ফজরের পরে জবাই করে দুপুরের এবং রাতের খাবারের জন্য রান্না করা হতো। সব সময়ের মতো সেদিনও ছিল বৃহস্পতিবার এবং বিকেলে একটি গরু এনে মাদ্রাসার 2য় তলায় বেঁধে রাখা হয়। বলে রাখা ভালো, আমাদের মাদ্রাসাটি ছিল 3 তলা এবং 1ম তলা ছিল কমি বিভাগ দারুল হাদিস পর্যন্ত, মানে মৌলানা বিভাগ পর্যন্ত, এবং 2য় তলার 80 ভাগ ছিল 1ম, 2য়, 3য় এবং হেফজ বিভাগ। আর মাদ্রাসার ডান দিকের বাকি 20 ভাগের মধ্যে 10 ভাগে ছিল গোসলখানা এবং টয়লেট এবং সামনের বাকি 10 ভাগ খালি ছিল। সেখানে আমরা সবাই খেলাধুলা করতাম এবং চারপাশ দিয়ে 5 ফুটের মতো উঁচু করে দেয়াল করা ছিল এবং ওপরের তলায় শুধু ছাদ ছিল, রুম করা হয়নি। তাই ওপরে ওঠার সিঁড়ির দরজায় সবসময় তালা লাগিয়ে রাখতে হতো। ঘটনাটি ঘটে আমার ওপরের বিভাগ 3য় শ্রেণী মানে কোরআন শরীফ বিভাগে পড়া এক ছাত্রের সাথে। বলে রাখা ভালো যে ছাত্রটি ছিল খুবই মেধাবী। তার নাম হৃদয়। নামটি ছদ্মনাম, কোনো কারণে নামটি প্রকাশ করছি না, সেজন্য দুঃখিত। এবং 3য় শ্রেণীতে তার রোল নাম্বার 1 ছিল। সেদিন ছিল বৃহস্পতিবার। রাত 3টার দিকে সে ওয়াশরুমে যাওয়ার জন্য ওঠে এবং ওয়াশরুম থেকে ফেরার সময় সে দেখতে পায় ছাদের ডান পাশে সামনের দিকে যে খালি জায়গাটুকু ছিল সেখানে একটা পিলারের সাথে গরুটিকে বেঁধে রাখা হয়েছে এবং গরুটি থেকে প্রায় 10 হাত দূরে একটি কালো ছায়ার মতো কি যেন দাঁড়িয়ে আছে এবং সেই ছায়াটি দেখে গরুটি অস্বাভাবিকভাবে লাফাতে শুরু করে। এক পর্যায়ে গরুটি দড়ি ছিঁড়ে দৌড়ে গিয়ে এক লাফে দেয়াল টপকিয়ে 2 তলা থেকে নিচে রাস্তায় পড়ে যায়। এই দৃশ্য দেখে হৃদয় সাথে সাথে দৌড়ে নিচে চলে যায় এবং সিকিউরিটি আঙ্কেলকে বিস্তারিত সবকিছু বলে। তার কাছ থেকে সব শুনে সিকিউরিটি আঙ্কেল সাথে সাথে একটি ছুরি এবং কয়েকজন ছাত্রকে নিয়ে রাস্তায় যায় গরুটির মৃত্যুর আগে যেন জবাই করে ফেলতে পারে সেই উদ্দেশ্যে। কিন্তু দুর্ভাগ্যবশত তারা যেতে যেতে গরুটি মারা যায়। তারপর সবাই মিলে গরুটি একটি গাড়িতে তোলে এবং মাদ্রাসা থেকে প্রায় 1 কিলোমিটার দূরে একটি নদীতে ফেলে দিয়ে আসে। কি ভাবছেন, ঘটনা এখানেই শেষ? যদি এখানেই শেষ হয়ে যেত তাহলে কত ভালো ছিল। বরং ঘটনার শুরু এখান থেকেই। এরপর 20 দিন কেটে যায়। এই 20 দিনে তেমন কিছুই হয়নি। সবাই আগের মতো স্বাভাবিকভাবে যে যার মতো চলাফেরা করতে থাকে। 20 দিন পর হৃদয় নামের ছেলেটি রাতে স্বপ্ন দেখে লম্বা কালো একটি লোক তাকে খুবই মোটা এবং ভয়ঙ্কর কণ্ঠে বলছে, সামনে যে তোর বার্ষিক পরীক্ষা, সেই পরীক্ষায় তুই ইচ্ছে করে খারাপ রেজাল্ট করবি, নয়তো মরবি। এমনভাবে একই স্বপ্ন সে 3 দিন দেখতে থাকে। তারপর আমাদের মাদ্রাসার মোহতামিম সাহেব, মানে মাদ্রাসার প্রতিষ্ঠাতা যিনি, তার কাছে গিয়ে বিস্তারিত স্বপ্নের কথা বলে। হুজুরকে আমরা বড় হুজুর বলে ডাকতাম। বলে রাখা ভালো, আমাদের বড় হুজুর ছিলেন একজন আল্লাহওয়ালা মানুষ। এমন কোনো দিন নেই ওনার তাহাজ্জুদের নামাজ কাজা হয়েছে। উনি 5 ওয়াক্ত নামাজ এবং তাহাজ্জুদের নামাজ পড়তেন সব সময়। এবং হুজুরের কাছে কিছু জিন ছাত্র পড়ালেখা করত। বড় হুজুর হৃদয়ের কাছ থেকে সব কথা শুনে তাকে 1 গ্লাস পানি পড়ে দেন এবং তাবিজ দেন এবং বলেন এই তাবিজটি সবসময় সাথে রাখতে। এরপর হুজুরের কথা মতো সে পানি পড়া খায় এবং তাবিজটি সবসময় তার সাথে রাখে। তারপর থেকে আর কোনো সমস্যা হয়নি। 3 মাস পর আমাদের ফাইনাল পরীক্ষা শেষে 18 দিনের ছুটি পাই মাদ্রাসা থেকে। সবাই ছুটিতে বাড়ি যাই এবং ছুটি শেষে মাদ্রাসায় আসলে আমাদের সবার ফাইনাল পরীক্ষার রেজাল্ট দেওয়া হয়। হৃদয় নামের ছেলেটি এবারও 1ম স্থান অধিকার করে। হেফজ বিভাগে ক্লাস ক্যাপ্টেন হয় সে। রেজাল্ট দেওয়ার কিছুদিন পর আবার রাতের বেলা হৃদয় দেখে সেই লম্বা কালো লোকটি ভয়ঙ্কর রাগান্বিত ও মোটা কণ্ঠে তাকে বলছে, তোকে বলেছিলাম পরীক্ষার রেজাল্ট ভালো করলে মরবি, শুনলি না, আমার কথা শুনলি না, এবার তোকে মরতে হবে।
এই স্বপ্ন দেখে সে ঘুম থেকে বাঁচাও বলে চিৎকার করে ওঠে। তার চিৎকার শুনে মাদ্রাসার সব হুজুর ছাত্র একত্রিত হয়ে যায় এবং তাকে কি হয়েছে জিজ্ঞাসা করা হলে সে সবাইকে তার স্বপ্নের কথা বলে। তার কথা শুনে সবাই অবাক হয় এবং বলে হুজুর যে তাকে তাবিজ দিয়েছিল সেটা কোথায়। সে বলে তাবিজটি সে ভুলে বাড়িতে রেখে এসেছে। তারপর সে রাতে আর কেউ ঘুমায়নি। সকাল হলেই সবাই ফজরের নামাজ পড়ে যে যার ক্লাসে গিয়ে ক্লাস করতে শুরু করে। সেদিন বড় হুজুর মাদ্রাসায় উপস্থিত ছিলেন না। তিনি একটি তাফসিরুল কুরআন মাহফিলে ওয়াজ করার জন্য খুলনা থেকে আমন্ত্রণ পান এবং মাহফিল করার জন্য 3 দিনের জন্য খুলনায় যান। সেদিন মাগরিবের পর ক্লাস শেষ করে সবাই রাত 9টায় খাবার খেতে একত্রে আসে। খাবারের সময় হঠাৎ হৃদয় চিৎকার করে ওঠে। কি হয়েছে জানতে চাইলে সে বলে তার পেটে নাকি প্রচণ্ড ব্যথা হচ্ছে। এটা শুনে কয়েকজন ছাত্র মিলে হুজুরদের পরামর্শে তাকে হাসপাতালে নিয়ে যায়। তারপর সেখান থেকে হৃদয়কে ডাক্তারের পরামর্শে কিছুদিনের জন্য বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। ডাক্তার বলেন তেমন কিছু হয়নি, হয়তো খাবার থেকে তার এই সমস্যা হয়েছে, বাড়িতে পাঠিয়ে দিন, কিছুদিন একটু বেছে বেছে খেলে ঠিক হয়ে যাবে। এরপর সে বাড়িতে যাওয়ার 4 দিন পর তার বাবার কাছে আমরা যা শুনতে পাই তা শোনার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। খুবই মর্মান্তিক এবং ভয়ঙ্কর ঘটনা ঘটে যায় তার সাথে। সে বাড়িতে যাওয়ার 4 দিন পর তার বাবা আসে আমাদের মাদ্রাসায়। চেহারায় কান্না এবং কষ্টের ছাপ ভেসে আছে। বড় হুজুর তখন আমাদের ক্লাসে সবক নিচ্ছেন। হুজুরের কাছে এসেই তিনি কান্না করে ফেলেন। ওনার কান্না দেখে হুজুর বলেন, কি হয়েছে, আপনি কান্না করছেন কেন? তারপর হৃদয়ের বাবা যা বললেন তার মতো করে তা বলার চেষ্টা করছি। সেদিন হৃদয় হাসপাতাল থেকে বাড়িতে যায় এবং রাতে এসে তার আম্মুকে বলে, আম্মু, আমি আমার বড় হুজুরের দেয়া তাবিজটি ভুল করে আমার বালিশের নিচে রেখে গিয়েছিলাম, তুমি পেয়েছো? তার কথা শুনে তার আম্মু একটু অবাক হয়ে যায়। বলে, কি বলিস? তুই মাদ্রাসায় যাওয়ার পরদিন না তোর ক্লাসের একজন ছাত্র এসে তাবিজটি নিয়ে গেল, বলল তুই নাকি ভুল করে তাবিজটি বাড়িতে রেখে গিয়েছিস, তাই বড় হুজুর তাকে পাঠিয়েছে তাবিজটি নিয়ে যাওয়ার জন্য। আমি তাকে তাবিজটা দিয়ে দিয়েছিলাম। তার মুখে সব কথা শুনে সে অবাক হয়ে বলল, কি বলো? বড় হুজুর তো মাদ্রাসায় নেই, উনি তো খুলনা গিয়েছেন মাহফিল করতে। তখন তার আম্মু একটু ভয় পেয়ে যায় আর বলে, তাহলে যে ছেলেটি বলল তোর বড় হুজুর তাকে পাঠিয়েছে, তাহলে কে ছিল সেই ছেলেটি? আর তোর তাবিজ নিয়েই বা সে কি করবে? এসব কারণে তার আম্মু একটু চিন্তায় পড়ে যায় এবং আমাকে সব জানালে আমি বলি, সমস্যা নেই, কালকে বড় হুজুর খুলনা থেকে আসলে আমি গিয়ে আর একটা তাবিজ নিয়ে আসব। এরপর আমার আর আশা হয়নি। ব্যবসার কাজে ব্যস্ত হয়ে পড়ি। ভেবেছিলাম ব্যস্ততা কমলে তারপর আসব, কিন্তু কে জানতো আমার ছেলের সাথে এমন ভয়ঙ্কর ঘটনা ঘটে যাবে। এই বলে হৃদয়ের বাবা আবারও কান্নায় ভেঙে পড়ে এবং একটু পর কান্না থামিয়ে আবার বলতে শুরু করে, গতকাল রাত 2টার দিকে আমার ছেলের পেটে খুব চাপ দেয় এবং সে টয়লেটে যাবে বলে বের হয়। তার আম্মু ঘুমের ঘোরেই তাকে বলে, ঠিক আছে। আমাদের ঘর থেকে টয়লেটের দূরত্ব 40 থেকে 50 হাত। তারপর সকালে ফজরের নামাজ পড়তে উঠে তার আম্মু দেখে হৃদয় তার রুমে নেই। তার আম্মু মনে করে হয়তো ফজরের নামাজ পড়তে মসজিদে গিয়েছে, কিন্তু যখনই তার আম্মু টয়লেটে যাওয়ার জন্য টয়লেটের দরজার সামনে যায়, দেখে দরজা ভেতর থেকে লাগানো। তখন তার আম্মুর মনে হয় রাতের বেলায় হৃদয় বলেছিল টয়লেটে যাচ্ছি, তাহলে কি সে এখনো বের হয়নি? তার আম্মু একটু ভয় পেয়ে যায়। ভেতরে কি তাহলে জ্ঞান হারিয়ে পড়ে আছে হৃদয়? সাথে সাথে চিৎকার করে হৃদয়কে ডাকতে থাকে আর কান্না করতে থাকে। তার চিৎকার শুনে হৃদয়ের চাচা, মানে আমার ভাই এবং আশেপাশের প্রতিবেশীরাও ছুটে আসে এবং জিজ্ঞাসা করে কি হয়েছে। তারপর হৃদয়ের আম্মু তাদের সবাইকে সবকিছু বিস্তারিতভাবে বলে। তারা এইসব কথা শুনে টয়লেটের দরজা ভেঙে ফেলে এবং দরজা ভেঙে দেখে। এতটুকু বলে আবারও তিনি কান্নায় ভেঙে পড়েন। তারপর কান্না থামিয়ে আবারও বলতে শুরু করেন, সবাই দরজা ভেঙে দেখে টয়লেটের ভেতরে রক্তে ভেসে আছে আর আমার ছেলের পাকস্থলী দিয়ে তার নাড়ি ভুঁড়ি বের হয়ে এসেছে। মনে হচ্ছে কেউ পাকস্থলীর ভেতর আঙুল ঢুকিয়ে দিয়ে টান দিয়ে সব বের করে ফেলেছে। এটা দেখে তার আম্মু সেখানেই চিৎকার দিয়ে জ্ঞান হারায়। এরপর আমাকে খবর দেয়া হয়, এটা বলে আপনার ছেলের অবস্থা ভালো না, তাড়াতাড়ি বাড়িতে আসেন। খবর পেয়ে সাথে সাথে বাড়িতে চলে আসি আমি। এসে দেখি আমার কলিজার টুকরোটা আর দুনিয়াতে নেই। আমি জানতে চাইলাম কিভাবে আমার ছেলের এই অবস্থা হলো। তারপর হৃদয়ের আম্মু কান্না করতে করতে আমাকে সব বিস্তারিত বলল। নিজের হাতে আমার ছেলেকে দাফন করে আসলাম। এই বলে হৃদয়ের বাবা কান্না করতে করতে হুজুরকে বললেন, আমার ছেলে কি দোষ করেছিল?
কেন তার সাথে এমন হলো। এরপর বড় হুজুর ওনার কাছ থেকে সব শুনে একটু সান্ত্বনা দিয়ে বললেন, আপনি কালকে আবার এসে আমার সাথে একটু দেখা করবেন। তার পরদিন হৃদয়ের বাবা আবার আসলে হুজুর ওনাকে বলেন, আপনার ছেলেকে কালো জাদু করা হয়েছে। এটা শুনে হৃদয়ের বাবা বললেন, কিন্তু কেন? আমার ছেলের ক্ষতি কে করবে? তারপর হুজুর বললেন, একটু পরেই সব জানতে পারবেন কে করেছে, কেন করেছে। এটা বলে হুজুর মাগরিবের নামাজ শেষ করে ছাদের সেই খালি জায়গায় গোলাকার একটি বৃত্ত করে সেই বৃত্তের ভেতরে হেফজ বিভাগের এক ছাত্রকে বসিয়েছেন। তারপর কি কি যেন পড়ে সেই ছাত্রের গায়ে ফু দিলেন এবং হুজুরের এক জিন ছাত্রকে তার শরীরে নিয়ে আসলেন। তারপর সেই ছাত্রের ভেতরে থাকা জিন যা যা বলল তার মতো করে বলার চেষ্টা করছি। জিন বলছে, আপনার ছেলে যখন প্রথম ক্লাসে ভর্তি হয় তার সাথে রফিক নামের একটি ছেলেও ভর্তি হয় এবং প্রথম দ্বিতীয় শ্রেণীতে রফিকের রোল নাম্বার 1 আর আপনার ছেলের রোল নাম্বার 2, কিন্তু তৃতীয় শ্রেণীতে উঠে আপনার ছেলের রোল নাম্বার হয় 1 এবং রফিকের রোল নাম্বার হয়ে যায় 2, যা রফিকের বাবা কিছুতেই মেনে নিতে পারছিল না। এবং তৃতীয় শ্রেণীতে উঠেও প্রথম সাময়িক এবং দ্বিতীয় সাময়িক পরীক্ষায় আপনার ছেলে রফিকের থেকে ভালো নাম্বার পায় এবং এসব রফিকের বাবা মেনে নিতে পারছে না। তাই রফিককে একদিন বলল সে যেন আপনার ছেলের গায়ের পাঞ্জাবি থেকে একটু কাপড় এবং মাথার চুল নিয়ে যায়। এরপর রফিক তার বাবাকে জিজ্ঞেস করে, কেন এসব দিয়ে তুমি কি করবে? জবাবে তার বাবা বলে, বেশি প্রশ্ন করিস না, যা বলছি তাই কর, আর হ্যাঁ এমনভাবে নিবি যেন কেউ বুঝতে না পারে, পরে তোকে সব বলবো। তারপর সে আর কিছু জানতে চায়নি। ছোট ছিল, তেমন কিছু বুঝতো না। সে তার বাবার কথা মতো খুব সহজেই রাতে সবাই ঘুমিয়ে পড়লে তার পাঞ্জাবি থেকে এক টুকরো কাপড় এবং তার মাথার কিছু চুল নিয়ে তার বাবাকে দেয়। তারপর প্রথমে কালো জাদু করে খবিশ জাতের এক জিনকে বশে আনে। এই জাতের জিনেরা খুবই শক্তিশালী হয়ে থাকে। এরা মূলত টয়লেটে অথবা নোংরা জায়গায় থাকতে পছন্দ করে। রফিকের বাবা কালো জাদুতে খুব দক্ষ আগে থেকেই, তাই সে বসে থাকা খারাপ জিনকে দিয়ে আপনার ছেলেকে স্বপ্নে ভয় দেখায়, কিন্তু তাতে কোনো কাজ হয়নি। হুজুরের দেয়া তাবিজের কারণে তার জাদুও কাজ করছিল না, তাই তার কোনো ক্ষতি করতে পারেনি। যখন তৃতীয় শ্রেণীর ফাইনাল রেজাল্ট দিয়ে দিল, আপনার ছেলে আবারও প্রথম হলো, রফিকের বাবা তখন আরও রেগে যায় এবং সুযোগের অপেক্ষায় থাকে। ভুল করে যখন আপনার ছেলে তাবিজটি বাড়িতে রেখে যায়, তখনই সুযোগ বুঝে রফিকের বাবা একটি ছেলেকে মাদ্রাসার ছাত্র সাজিয়ে হৃদয়ের আম্মুর কাছে পাঠায় তাবিজটি নিয়ে আসার জন্য এবং হৃদয়ের আম্মু তাবিজটি দিয়ে দেয়। সেই ছেলেটিও রফিকের বাবার কাছ থেকে কালো জাদু শিখত, তাই তার কথা মতো তাবিজটি নিয়ে পুকুরে ফেলে দেয়। তারপর সেই দিনই তার পেটে কালো জাদুর মাধ্যমে বান মারা হয় এবং তার ফলেই ব্যথা শুরু হয় এবং হাসপাতালে নিয়ে যেতে হয় তাকে। হাসপাতাল থেকে বাড়িতে যায় হৃদয়। সেদিন রাতেই আবার তার পেটে সমস্যা হয়। আসলে তার পেটে সমস্যা হওয়ার কারণ হলো রফিকের বাবা একটি পুতুল দিয়ে কালো জাদু করেছে তাকে। তার মাথার চুল এবং গায়ের পরা কাপড়ের টুকরো দিয়ে সেই পুতুলের মাধ্যমে কালো জাদু করা হয়েছে। পুতুলের পেটে যখন চাপ দেয়া হয় তখনই তার পেটে চাপ পড়ে এবং সে জিনের মাধ্যমে এই কাজটি করা হয়। তারপর যখন সে টয়লেটে যায়, দোয়া পড়েনি, যদিও দোয়া পড়ে সে টয়লেটের ভেতরে যদি যেত তাহলে কোনো ক্ষতি করার সাধ্য কারো ছিল না, সেই খবিশেরও না। এই বলে বৃত্তে থাকা ছাত্রটি বেহুশ হয়ে যায়। এরপর তার চোখে মুখে পানি ছিটিয়ে দিলে একটু পর তার হুঁশ ফিরে আসে। এসব শুনে সবাই নিশ্চুপ হয়ে থাকি আর হৃদয়ের বাবা কান্নায় ভেঙে পড়ে। রফিক ছেলেটিও সেখানে উপস্থিত ছিল। এসব শুনে সে লজ্জায় তার বাবার প্রতি ঘৃণাত্মক চোখ নিয়ে কান্না করতে করতে চলে যায় সেখান থেকে। এর কিছুদিন পর শুনতে পারি রফিক নামের ছেলেটির গলা কাটা লাশ পাওয়া যায় তার বাড়ির থেকে এবং রুমের দরজা ভেতর থেকে লাগানো ছিল। আর সেই রফিকের বাবা পাগল হয়ে গেছে, উলঙ্গ হয়ে নাকি রাস্তায় রাস্তায় হাঁটে। তারপর বড় হুজুরের কাছে জিজ্ঞেস করলে জানতে পারি ওই খবিশ জিনটি নাকি রফিকের বাবার কাছে রফিকের বলি চায় তার কাজের বিনিময় হিসেবে, কিন্তু রফিকের বাবা রাজি না হয়। সেই খবিশ রফিকের ওপরে ভর করে এবং রফিক নিজেই নিজের গলা কেটে ফেলে। রফিকের বাবাকে নাকি সেই খবিশ পাগল বানিয়ে দেয়। কথায় আছে, পাপ নাকি বাপকেও ছাড়ে না, আর পাপের মূল্য সব সময় দিতে হয়।